আজ চিত্তরঞ্জনে সিভিল ডিফেন্সের উদ্যোগে একটি বিশেষ নিরাপত্তা প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে, যা প্রধানমন্ত্রীর নির্দেশে যুদ্ধকালীন পরিস্থিতির জন্য মক ড্রিলের অংশ হিসেবে আয়োজিত হয়েছে। এই কর্মসূচির লক্ষ্য ছিল জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখার কৌশল শেখানো। দেশবন্ধু বিদ্যালয় ও ইংলিশ মিডিয়ামের স্কুলে অনুষ্ঠিত এই মহড়ায় ছাত্রছাত্রী, শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা উৎসাহের সঙ্গে অংশ নেন। প্রশিক্ষণে বিপদের সাইরেনের ব্যবহার, তাৎক্ষণিক পদক্ষেপ এবং বিমান হামলার সময় নিরাপদ আশ্রয়ের কৌশল হাতে কলমে শেখানো হয়। উঁচু ভবনের নিচু তলায় আশ্রয়, মাটিতে শুয়ে সুরক্ষা, আলো নিভিয়ে অন্ধকার করা এবং জরুরি সামগ্রী যেমন টর্চ, জল, শুকনো খাবার প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়। ইন্সপেক্টর এম.কে. সিং জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে এই মক ড্রিলের জীবন রক্ষা, সম্পত্তির ক্ষতি কমানো এবং শিল্প উৎপাদন অব্যাহত রাখতে সহায়ক। ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে নিরাপত্তার বিধি শিখে নিয়েছে। সিভিল ডিফেন্সের এই উদ্যোগ প্রধানমন্ত্রীর যুদ্ধকালীন প্রস্তুতির নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে চিত্তরঞ্জনবাসীকে জরুরি পরিস্থিতির জন্য আরও প্রস্তুত করেছে। এমন প্রচেষ্টা দেশের নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। और एक निश्चित लेनी है वो हम आपको मेरे साथी जो आए हुए वॉलंटियर वो आपको करके दिखाएंगे। और आप लोग अपने घर में जाके अपने गार्जियन को, अपने दोस्तों को जरूर बताइएगा कि क्या इमरजेंसी सिचुएशन में सायरन बजने के बाद एक एम ऑफ सिविल डिफेंस क्या है, टू सेव लाइफ। जो भी सिटीजन है, जो उनका जान, तीसरा उद्देश्य। और तीसरा है कंटिन्यूटी ऑफ प्रोडक्शन। जैसे प्रोडक्शन लाइन हमारा बंद नहीं होना चाहिए। अगर देश की प्रोडक्शन रुक जाएगी तो इकोनॉमी पे बहुत बड़ा असर पड़ता है उसका। तो ये 3 एम सिविल डिफेंस का है। अभी इमरजेंसी सिचुएशन है, कल आपने सुबह न्यूज में सुनाई। आपको एम ऑफ सिविल डिफेंस तो बता देना, हमला करेंगे। इसका उद्देश्य क्या होता है? एक अफरा तफरी मच जाएगी, कहीं भी बॉम्बिंग होगी तो उस जगह में अफरा तफरी मच जाएगी, पैनिक हो जाएगा। उस पैनिक को कंट्रोल करने के लिए सिविल डिफेंस आपके साथ को कुछ करके दिखाएंगे। अभी आपके सामने सायरन बजेगी। सायरन क्या होगा? ये जो इमरजेंसी सायरन है वो ये सूचित करेगा कि आपका एनिमी। उसके बाद टाउन में ये मैसेज आ जाएगा कि दुश्मन हमारे ऊपर कुछ ही पलों में हमला करने वाले हैं। फर्स्ट साइड इज अटैक साइड, दैट इंडिकेट्स दैट योर सिटी विल बी गोइंग टू बी फॉर्म। আপনারা যখনই অল ক্লিয়ার সাইরেন পাবেন তারপরে ভাবতে दूर से नहीं होगा। ठीक है, मैं फिर इसके लिए आया था, मैं वो प्रोग्राम शुरू कर दिया। सायरन क्या होती है, कैसे सुनने में लगता है, और ब्लैकआउट शाम को अगर अपनी लोकेलिटी में हुई तो क्या करना है और क्या नहीं करना है, ये आप यहाँ से सीख के जाएंगे, अपने गार्जियंस को बताएंगे। और द अटैक साइड इज to make you aware beforehand, so that your locality will be under civil defense की। वहाँ से सभी लोगों तक ये सायरन के माध्यम से पहुँचते हैं। सायरन बजना ही मतलब ये खतरे की घंटी। ये देखिए, ये पोजीशन होगी, लेट जाएंगे अपने से। फायदा ये होगा कि जो वाइब्रेशन होगी ना बॉम्बिंग के बाद, वो आपको
दिल में नहीं लगेगा। अच्छा, when we are in the open, ठीक है, उठ जाइए आप। মানে এনিমি কিন্তু যে কোনো সময় সুযোগ দিতে পারে। ও কোনো কিছু পেল না, হয়তো দেখবে একটা গাড়ির লাইট জ্বলছে, সেটাতেই কিন্তু ওরা অ্যাটাক করে। আর ও জানে এটা জনবহুল এলাকা, লাইট জ্বলছে, তার মানে এই আশেপাশে কিছু আছে। আর এটাকে মিনিমাইজ করার জন্য কিন্তু লাইট টোটালি ওর মানে স্ট্রিক্টলি পুরো হয়েছে। রাত্রের দিক থেকে এটা কোনোরকমভাবে লাইট ইউজ করা যায়। পরিবারে যে ব্যাপারটাকে করাতে পারে, একে অপরকে যে জানাতে পারে, এইটা ওর উদ্দেশ্য। তাই আমরা চাই থাকলে আমি বেনানোর মধ্যে কোনো প্রশ্ন নেই, সব যা বলেছি তোমরা বুঝতে পেরেছো। anyone can ask me any question. That means what I have come for, I've been able to convey to you. Yes, anyone? স্যার উপর থেকে যখন আর্মিরা তৈরিটা যখন থাকে তখন ওখান থেকে ফ্লাইট করে যখন ওরা আসবে তখন তো স্যার টার্গেট ডাউন করবে, স্যার আমাদের কোনো বম করতে পারবে তখন কী হবে স্যার? তখন বমটা তখন আমাদের করবো, তখন আমরা মারা যাবো। আর এতই প্রিসিশন এখন মিসাইল বম আছে, গিয়ে টার্গেট যেখানে লক ওখানে গিয়ে পড়ে। তাও আমরা কি করতে পারি? আমরা নিজেকে বাঁচানোর জন্যে আমরা বেসমেন্টে চলে যাবো। যখনই সাইরেনটা তো শুনতে পারবো, আমরা সবাই বেসমেন্টে চলে যাবো। इसलिए दांतों के बीच में वो एक कपड़ा या जो भी कपड़ा मिले या कागज का टुकड़ा कुछ भी इस तरह यहाँ पर मिला, यहाँ से उड़ के ऐसे जाए, ठीक है। तो इस शरीर है वो कम क्षति उसमें हो, इसलिए इस तरह से लेटना है। अच्छा, जब आवाज जब होता है, जब बहुत जोरदार धमाका होता है, तो उसके साथ में जो कंपन होता है उससे हार्ट को भी इसमें सेफ मिलेगा, क्योंकि धरती उस हिसाब से नहीं मिल पाती है। और जो हार्ट जो है, जो हमारा हृदय जो है, वो भी धरती के संपर्क में रहने से उसमें कम आघात पहुंचेगा, इसलिए ये पोजीशन बताया गया है। তবে কি করবে না সেটা তো পরের ব্যাপার। আগে যখন সাইরেন বাজবে তখন কি করতে হবে? সাইরেন বাজার সাথে সাথে আমাদের ইমিডিয়েট ঘরে যদি থাকি, রাত্রিবেলায় যদি হয় সাইরেনটা বাজে, তাহলে আমরা ইমিডিয়েট ঘরের মধ্যে গিয়ে লাইট অফ করে দেবো। লাইট অফ করে দিয়ে জানলা টানলা ইউজ করতে হবে, মোমবাতি, মোবাইল কিংবা টর্চ যদি আমরা ঘরের ভিতর থাকি, এবং পর্দা টেনে দিতে হবে যাতে বাইরে কোনো মধ্যে আলো না যায়। এটা হলো মিনিমাম আলোতে ঘরের মধ্যে থাকতে হবে প্রথম। আর যদি দিনের বেলা হয়ে যায় সাইলেন্ট, তাহলে ইমিডিয়েট আমাদের যেটা দেখালো সেটা করতে হবে। যেখানে যা মানে ইমিডিয়েট সেন্টার নিতে হবে। কোথায় সেন্টার নেব? যে একটা কোনো বাড়ির মধ্যে ঢুকে যেতে হবে, তলায় সিঁড়ির নিচে, বা যেখানে আমি প্রোটেকশন পাবো, নেওয়ার পর থাকতে হবে অল ক্লিয়ার। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা ওরকমভাবেই থাকতে হবে। রাত্রে হলেও তাই, যত জানিয়ে দেবে আবার ক্লিয়ার হবে, সাইরেন বাজবে, তখন আমরা আবার নর্মাল হব। দেশবন্ধু বিদ্যালয় বয়েজ স্কুলে তাদেরকে অত্যন্ত ধন্যবাদ, কারণ একটা ক্রিটিক্যাল সিচুয়েশন দেশের মধ্যে, সেখানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই পরিস্থিতিতে কি করতে হবে আর কি করতে হবে না তারা আমাদের স্টুডেন্টদেরকে দেখিয়েছেন। রাতের বেলা যদি এই ধরনের সিচুয়েশন তৈরি হয়, সেখানে সাইরেন কীরকম বাজবে এবং সাইরেনটা এখানে শোনানোও হয়েছে, এবং তখন আমরা কি করতে পারি সেই সব জিনিসগুলো ওনারা ব্যাখ্যা করেছেন। রাতের বেলা লাইট অফ করে দেওয়া, এবং যাতে কোনো যদি বিল্ডিং থাকে তার নিচে কী হবে, বেসমেন্টের নিচে থাকতে হবে,
স্কুলে যদি এরকম সিচুয়েশন তৈরি হয় তাহলে ডেস্কের নিচে বাচ্চাদেরকে সঙ্গে সঙ্গে চলে যেতে হবে। এই যে প্রাইমারি যে জিনিসগুলো আছে সেগুলো ওনারা স্টুডেন্টদেরকে ব্যাখ্যা করেছেন এবং আমাদের বাচ্চারা খুব ভালোভাবে শুনেছে, যেটা খুবই দরকার এরকম সিচুয়েশনে। সেই জন্য আবার আমি সিভিল ডিফেন্স সমস্ত টিমকে ধন্যবাদ জানাই এরকম একটা অনুষ্ঠান করার জন্য। এরকম অনুষ্ঠান স্টুডেন্টদের জন্য কত হবে বা একটা সিভিলিয়ান হিসাবে কত লাভ হবে? না অবশ্যই, কারণ কি এটা দেশের ভবিষ্যৎ, যেখানে দেশাত্মবোধ আমরা দেখেছি, এটাও আপনি বলেন। হ্যাঁ, যেখানে দেশের পরিস্থিতি রয়েছে সেখানে সবাই আমরা ভারতীয়, এবং এইরকম পরিস্থিতিতে বাচ্চারাও খুব এনার্জেটিক ভাবে এই প্রোগ্রামটা নিয়েছে। কারণ এটা ন্যাশনাল সিকিউরিটির ব্যাপারে একটা প্রশ্ন আছে, সেখানে এনারা দেখিয়েছেন কতটা মিনিমাম লস মানে করানো যায়। কারণ এই যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে সেখানে একটা হিউজ লস থাকে, সেখানে আপনারা দেখিয়েছেন কিভাবে কম ক্ষতি যাতে হয় এবং কিভাবে আমরা প্রোটেক্ট করতে পারবো নিজেকে। এই জিনিসগুলো বাচ্চারা ভালোভাবে শিখেছে এবং হচ্ছে তাদেরকে যখন প্রশ্নও করা হয়েছে তারাও কিন্তু অনেক রকম প্রশ্ন করেছে ডিফেন্স টিমকে এবং সেই উত্তরও তারা পেয়েছে। আপনার নাম? আমার নাম বৈদ্যনাথ কোরান। আপনি স্কুলের প্রধান শিক্ষক? হ্যাঁ, আমি ডিইউ স্কুলের প্রধান শিক্ষক। और उससे अगर प्रभावित होता है तो वो बहुत नुकसानदायक हो सकता है। तो ये लेटने का पोजीशन ये बताया गया है। तो जब भी इस तरह का सिचुएशन अगर हो तो इसी तरह का पोजीशन लेंगे और अपने आप को बचाएंगे। অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলো, এটা দিয়ে কি শিখলে কি দেখলে? আমাদেরকে আজকে শেখানো হলো যে আমাদের এই যে সিচুয়েশন যখন হবে, আমাদের যখন বম্বিং ইভেন্ট যখন হবে, তখন আমাদের দেশ তৈরি যখন আমাদের দেশের উপর অ্যাটাক করবে, তখন আমরা কীভাবে আমরা নিজেকে প্রোটেক্ট করবো সেটা আমাদের শেখানো হবে। যেরকম আমাদের এরিয়াতে যখন আমরা বাইরে থাকবো, যদি 20 মিটার বা 4 মিটারে যেমন মানে হাত দিয়ে ওভারটাকে মুছে দিই, আমরা ওখানে আমরা দেখে দেবো। কিন্তু আজকের দিনে যেরকম আর্টিফিশিয়াল জিনিস হয়ে গেছে, তখন আজকের দিনে টেকনোলজি এতটা ফাস্ট হয়ে গেছে যে টার্গেট লক করে এরকম বমিং করা যায়। কিন্তু আমি বললাম যে আমি যেরকম কাছে আপনাকে বললেন যে এটা থেকে কিছুটা হলেও বাঁচা যেতে পারে এই একটা টেকনিক করে। আর যদি ঘরে থাকেন তাহলে ঘরে বেসমেন্টে চলে আসবেন, যদি মাল্টি স্টোরেজ দেন তাহলে নিচে আসবেন। আর যদি কোনো ঘরে স্কুলে বা কোথাও থাকেন তাহলে ডেস্কের নিচে বা টেবিলের নিচে চলে আসবেন। আর দেওয়ালের কোণে কোণে চলে যাবে, যাতে কী হয় দেওয়ালের কোণটা মানে ক্ষতিগ্রস্ত কম, আমাদের শরীরে যে ক্ষতিগ্রস্ত কম হয় বলে এটা আমাদের জীবনে হয়তো কিছুটা লাভ দিতে পারে, কিছুটা ক্ষতিও করতে পারে। হয়তো আমাদের যেরকম শরীরে কিছু অঙ্গ ভেঙে যেতে পারে, হয়তো রক্ত চলে যেতে পারে, সেরকম অনেক জিনিস হতে পারে। এটা আমাদের 80% লাভও আছে, 20% লসও আছে। আমার না